হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ পেজ ফাতেমা কুকিং ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটা রেসিপি। বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা কী করে হয়, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় পারফেক্টলি ভুনা খিচুড়ি বানাবেন। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব 3টা রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আমি প্রথমে 4 কাপ চিনি গুঁড়ার চাল নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ মসুরির ডাল, 1 কাপ মুগ ডাল। এরপর আমি এই ডালগুলোকে ভেজে নিব ভালো করে। এখানে মুগ ডালগুলা এবং মসুরির ডালগুলাকে আমি একটু ভেজে নিলাম। এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ অ্যাড করে নিলাম। এরপর আমি এগুলোকে একটু নেড়ে নেব। এগুলোকে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভাজতে হবে। পেঁয়াজটা বাদামি হয়ে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুনটা দেওয়ার পরে আবার এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ এবং 2 চামচ মরিচ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে নেড়ে নিব। এটাকে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা আর জিরা অ্যাড করে দিলাম। এরপর আমি একটু পানি দিয়ে আবার এটাকে নেড়ে নিব। এবার আমি দিয়ে দেব চাল আর ডাল মিক্স করা সবগুলা। এরপর আমি চাল ডালগুলোকে ভালোভাবে ভেজে নিব। এগুলাকে ভালোভাবে ভাজতে হবে। এগুলো একটু ভেজে আসার পরে এর মধ্যে আমি এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে যতটুকু চাল আর ডাল নেবেন এর ডাবল পানি দিতে হবে। এরপর পানিটা দেওয়ার পরে এবার এটাকে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে এটার মধ্যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 10 মিনিট রাখবো। রাখার পরে আবার এটাকে দেখব নেড়ে চেড়ে। এইবার এটার মধ্যে আমি 2 চামচ ঘি অ্যাড করে দিব। এতে খিচুড়িটা ঝরঝরা হবে। এইবার আমি এখানে 2টা মাছ নিয়ে নিলাম এবং মাছগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিলাম। তারপর আমি চলে যাব রান্না করতে। এখানে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এবার আমি ভালোভাবে ভেজে নিব। এখানে আমি মাছগুলোকে একটু ক্রিস্পি করে নিলাম। এরপর আমি চলে যাব ভর্তা বানাতে। এখানে আমি ভর্তার জন্য নিয়ে নিলাম মরিচ, শুটকি আর রসুন। আমি এবার ভর্তাগুলোকে বেটে নিব। এখানে আমি ভর্তাগুলোকে একটু বেশি পেঁয়াজ দিয়ে বেটে নিব যেন খেতে মজা লাগে। এখানে আমার ভর্তাটা বাটা শেষ। এবার আমি বাটবো রসুন মরিচের ভর্তা। এখানে আমি রসুন আর মরিচ নিয়ে নিলাম। এবার আমি রসুন মরিচের ভর্তাটাকেও সেমভাবে ভেজে নিব। রসুন মরিচের ভর্তাটাকে একটু লাল মরিচ দিয়ে ভাজতে হবে যেন কালারটা অনেক সুন্দর আসে, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন এখানে আমার ভর্তার কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমার খিচুড়িগুলোও এখানে দেখতে কত সুন্দর লাগছে এবং অনেক ঝরঝরা হয়েছে। দেখুন আমার খিচুড়িগুলো এখানে একদম পারফেক্টলি ঝরঝরা হয়েছে এবং খেতেও মজা হয়েছে। এই যে আমার 3টা রেসিপি এখানে। আজকে আমার 3টা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।